নমস্কার, আমি অর্পিতা। ভাগ্য দর্পণে অর্পিতাজি চ্যানেলে আমার সমস্ত মেষ রাশির পরিবারকে জানাই আন্তরিক স্বাগত। মেষ রাশির জাতক জাতিকারা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন কেন আপনার জীবনে কিছু সমস্যা কোনো কারণ ছাড়াই বারবার ফিরে আসে? কেন আপনি কাউকে মন থেকে ভালোবাসলেও বদলে শুধু বিশ্বাসঘাতকতা পান? কেন কঠোর পরিশ্রম করার পরেও শেষ মুহূর্তে গিয়ে টাকা আটকে যায়? বা কেন হঠাৎ কোনো অজানা রোগ আপনাকে গ্রাস করে? জ্যোতিষশাস্ত্র এবং সনাতন ধর্ম বলে এর কোনোটি কিন্তু কাকতলীয় ব্যাপার নয়, এগুলো আসলেই আমাদের পূর্বজন্মের কর্মের খাতা বা কার্মিক ঋণ। আর এই 2026 সালের জুন মাসটি মেষ রাশির জন্য কোনো সাধারণ মাস নয়। এই মাসে মহাবিশ্বের গ্রহমণ্ডলী এমন এক বিরল শক্তিশালী বিন্যাসে আসছে যা সরাসরি আপনার পূর্বজন্মের সেই গোপন খাতাটিকে খুলে দিতে চলেছে। জুন মাসে দেবগুরু বৃহস্পতি উনার পরম উচ্চ রাশি কর্কটে প্রবেশ করছেন, যা আপনার সুখ স্থান। অন্যদিকে শনি এবং রাহু আপনার দ্বাদশ ভাব অর্থাৎ মোক্ষ এবং অবচেতন মনের ঘরে বসে আছে। এই গ্রহগত অবস্থান ইঙ্গিত দিচ্ছে যে এই মাসে আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে, সেটা চাকরি হোক, টাকা পয়সা হোক, প্রেম, ভালোবাসা, পড়াশোনা বা স্বাস্থ্য, সব জায়গাতেই পূর্বজন্মের কোনো না কোনো হিসাব চুকাতে হবে। আজকের এই মহাপর্বে আমরা মেষ রাশির জীবনকে একদম গভীরভাবে ব্যবচ্ছেদ করব। আমরা জানবো এই জুন মাসে আপনার আর্থিক স্থিতি, প্রেম, পরিবার, ছাত্র জীবন এবং স্বাস্থ্যের আড়ালে পূর্বজন্মের কোন রহস্য কাজ করছে। সাথে থাকবে অত্যন্ত চমৎকার কিছু শিক্ষণীয় গল্প, বাস্তব উদাহরণ এবং এই কর্মের বন্ধন থেকে মুক্তির অব্যর্থ প্রতিকার। ভিডিওটি অনেক বড় হতে চলেছে এবং তথ্যবহুল হতে চলেছে, তাই নিজের জীবনের স্বার্থে একটি সেকেন্ডও মিস না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমেই আসবো আর্থিক স্থিতি, ভাগ্য এবং পূর্বজন্মের ঋণ রহস্য। চলুন প্রথমেই আসি জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ দিক, আর্থিক স্থিতি এবং ধন ভাগ্য নিয়ে। জুন 2026-এ মেষ রাশির দ্বাদশ ভাবে অর্থাৎ ব্যয় স্থানে শনি এবং রাহু যুক্ত হয়েছে, আর ধনের কারক বৃহস্পতি চতুর্থ ঘরে আপনার ধনস্থানের উপর দৃষ্টি দিচ্ছেন। এর অর্থ কি? এর অর্থ হলো এই মাসে আপনার আয় যেমন হবে তেমনি হঠাৎ করে এমন কিছু খরচ সামনে আসবে যা আপনি কল্পনাও করতে পারেননি। পূর্বজন্মের সাথে কি সংযোগ? জ্যোতিষশাস্ত্রে দ্বাদশ ভাব হলো পূর্বজন্মের ঋণ শোধ করার ঘর। এই জন্মে যদি আপনার টাকা কোনো কারণে হঠাৎ কোনো কারণ ছাড়াই লোকসান হয়ে যায় বা কেউ আপনার টাকা ধার নিয়ে আর ফেরত না দেয়, তবে বুঝবেন এটা পূর্বজন্মের কর্মের প্রতিফলন। একটি শিক্ষণীয় বিষয় বলি, প্রাচীনকালে এক ধনী ব্যবসায়ী ছিলেন। তিনি খুব চতুর উপায়ে এক গরিব চাষির জমি কম দামে আত্মসাৎ করেছিলেন। সেই চাষিটি পেটের দায়ে অনাহারে মারা যায়, কিন্তু মরার আগে সে ঈশ্বরের কাছে বিচার চেয়েছিল। পরের জন্মে সেই চতুর ব্যবসায়ী মেষ রাশিতে জন্ম নেয়। তিনি এই জন্মে অত্যন্ত সৎ এবং কঠোর পরিশ্রমী হন, কিন্তু জুনের মতো এক বিশেষ গ্রহের গোচরে ওনার এক পরম মিত্র ওনাকে ব্যবসার পার্টনারশিপের নামে বড় সড় প্রতারণা করে উধাও হয়ে যায়। সেই মিত্রটি কিন্তু আর কেউ নয়, পূর্বজন্মের সেই গরিব চাষির আত্মা, যে এই জন্মে নিজের পাওনা সুদে আসলে উসুল করে নিয়ে চলে গেল। এবার আসি বাস্তব উদাহরণ এবং কিছু পরামর্শ দিই। বাস্তব জীবনে মেষ রাশির জাতকরা খুব সহজ সরল হন, চট করে মানুষকে বিশ্বাস করে ফেলেন। জুন মাসে আপনার সাথেও এমন হতে পারে। হয়তো কোনো পুরনো ট্যাক্স বা আইনি বিবাদের কারণে হঠাৎ বড় অঙ্কের টাকা খরচ হয়ে গেল, অথবা কোনো চেনা মানুষ আপনার থেকে টাকা ধার নিয়ে আর ফোন তুলছে না। আপনি ভাববেন আপনার ভাগ্যটাই খারাপ, কিন্তু আসলে মহাবিশ্ব আপনার পূর্বজন্মের কোনো ঋণ সেই ব্যক্তির মাধ্যমে শোধ করিয়ে আপনাকে কর্মমুক্ত করছে। পরামর্শ কি দেব? জুন মাসে লটারি, শেয়ার বাজার বা ফাটকা ব্যবসায় 1 টাকাও লাগাবেন না। কাউকে বড় অঙ্কের টাকা ধার দেবেন না। যদি টাকা চলেও যায় তবে অবসাতে না ভুগে ভাবুন একটি কর্মের হিসাব শেষ হলো। আসবো প্রেম, বিবাহ এবং পরিবার এবং তার সাথে কার্মিক সম্পর্কের বন্ধন নিয়ে আলোচনায়। এবার এই আলোচনাটি আমাদের খুবই গভীর আলোচনা। জুন মাসে আপনার রাশির অধিপতি মঙ্গল প্রথম ঘরে বসে সপ্তম ভাব অর্থাৎ স্বামী স্ত্রীর ঘরের উপর পূর্ণ দৃষ্টি রাখছেন। মঙ্গলের এই দৃষ্টি সম্পর্কের মধ্যে তীব্রতা এবং রাগ তৈরি করে। পূর্বজন্মের সংযোগ কি? আমরা এই জন্মে যাদের পরিবার হিসেবে পাই, আমাদের বাবা মা, ভাই বোন বা জীবন সঙ্গী, তারা প্রত্যেকেই পূর্বজন্মের কোনো গভীর লেনদেনের কারণে আমাদের জীবনে আসেন। বিশেষ করে প্রেম এবং বৈবাহিক সম্পর্কে যখন কোনো কারণ ছাড়াই তীব্র অশান্তি বা বিচ্ছেদ তৈরি হয়, তখনই বুঝবেন সেখানে কোনো কার্মিক রিলেশনশিপ কাজ করছে। একটি শিক্ষণীয় বিষয় বলি, এক নগরে এক অহংকারী রাজকন্যা ছিলেন।
তিনি ওনার এক দাসকে ছোটখাটো ভুলের জন্য চাবুক মারতেন এবং মানসিকভাবে নির্যাতন করতেন। দাসটি নীরবে সব সহ্য করত, কিন্তু মনে মনে ক্ষোভ পুষে রেখেছিল। পরবর্তী জন্মে সেই রাজকন্যা এক সাধারণ মেয়ে হয়ে জন্ম নেন এবং সেই দাসটি এক সুপ্রতিষ্ঠিত পুরুষ হন। তাদের মধ্যে বিয়েও হয়। বিয়ের পর রাজকন্যা লক্ষ্য করলেন ওনার স্বামী কোনো কারণ ছাড়াই ওনার উপর খিটখিট করেন, সামান্য ভুলে চরম মানসিক কষ্ট দেন। মেয়েটি শত চেষ্টা করেও স্বামীকে খুশি করতে পারছিল না। এবার বাস্তব উদাহরণ এবং পরামর্শ দিয়ে বলি। মেষ রাশির জাতক জাতিকারা জুন মাসে আপনাদের পারিবারিক ও বিবাহিত জীবনে এই গল্পের মতোই পরিস্থিতি তৈরি হতে পারে। আপনার সঙ্গী হয়তো হঠাৎ করেই আপনার কোনো পুরনো ভুল নিয়ে অশান্তি শুরু করলেন। আপনি হয়তো ভাববেন, আমি ওকে এত ভালোবেসেছি, তাও কেন এমন ব্যবহার পাচ্ছি। বাস্তব রিলেশনে আসি। পূর্বজন্মে হয়তো আপনি মঙ্গলের অহংকারে ওনার আবেগকে আঘাত করেছিলেন। আজ উনি অবচেতনভাবেই সেই কষ্টের প্রতিশোধ নিচ্ছেন। পরামর্শ কি দেব? এই জুন মাসে যদি সঙ্গী রেগে যান, আপনি নিজে অগ্নিতত্ত্বের রাশি হওয়া সত্ত্বেও জল হয়ে যান। পাল্টা তর্ক করবেন না। মনে রাখবেন, এই মাসে আপনার ধৈর্যই আপনার পূর্বজন্মের এই নেতিবাচক সম্পর্কের সুতোটিকে ছিঁড়ে ফেলতে পারে, দিয়ে নতুন প্রেমের জন্ম দিতে পারে। আসবো কার্মিক সম্পর্কের বন্ধন এবং ব্রেকআপের আধ্যাত্মিক রহস্য নিয়ে আলোচনায়। এটি এমন একটি বিষয় যা আজ আমাদের তরুণ প্রজন্মের বুকটা ভেঙে চুরমার করে দিচ্ছে। হ্যাঁ, আমি কথা বলছি প্রেম, ভালোবাসা, হঠাৎ আসা ব্রেকআপ এবং তার আড়ালে থাকা পূর্বজন্মের কার্মিক রহস্য নিয়ে। আজকের দিনে মেষ রাশির বহু তরুণ তরুণী একটা অদ্ভুত যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছেন। আপনারা কাউকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসছেন, নিজের সবটা দিয়ে সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করছেন, অথচ মাঝপথে গিয়ে সেই মানুষটাই আপনাকে ধোঁকা দিচ্ছে, ভুল বুঝছে বা কোনো কারণ ছাড়াই আপনাকে ব্লক করে দিয়ে চলে যাচ্ছে। আপনি দিনের পর দিন কাঁদছেন, রাতে ঘুমোতে পারছেন না, অবসাদে ভুগছেন আর ভাবছেন, আমার সাথেই কেন এমন হলো, আমি তো কোনো অন্যায় করিনি। আজ মেষ রাশির বন্ধুরা, ভাগ্য দর্পণে অর্পিতাজির এই মঞ্চ থেকে আমি আপনাদের একটা পরম সত্য জানাতে চাই। এই মহাবিশ্বে কোনো ব্রেকআপ বা কোনো রিলেশনশিপ হঠাৎ করে হয় না। এর পেছনে রয়েছে ওই পূর্বজন্মের এক অমোঘ নিয়ম। এবার পূর্বজন্মের সংযোগ এবং ব্রেকআপের আসল কারণ কি? দ্য কার্মিক হুক। জ্যোতিষশাস্ত্রে কিছু সম্পর্ককে বলা হয় কার্মিক অ্যাকাউন্ট। আমাদের পূর্বজন্মে আমরা অনেকের সাথে জড়িয়ে থাকি। হতে পারে পূর্বজন্মে আপনি কাউকে খুব কষ্ট দিয়েছিলেন, অথবা কেউ আপনাকে খুব কাঁদিয়েছিল। এই জন্মে সেই আত্মাটি আপনার জীবনে ফিরে আসে একটা নির্দিষ্ট সময়ের জন্য। যতদিন সেই পূর্বজন্মের দেনা পাওনার হিসেব বাকি থাকে, ততদিন আপনার প্রেম খুব গভীর হবে। মনে হবে আপনারা একে অপরের জন্য মেড ফর ইচ আদার। কিন্তু যেই মুহূর্তে মহাবিশ্বের খাতায় আপনাদের সেই লেনদেন চুকে যাবে, অমনি কোনো না কোনো ছেলায় আপনাদের সম্পর্কে ভাঙন ধরবে। যে মানুষটা কাল পর্যন্ত আপনাকে ছাড়া বাঁচত না, আজ সে আপনাকে চিনতেই পারবে না। এর থেকে আমরা কি শিক্ষা নেব আর কি সমাধান দেব? যখনই কোনো সম্পর্ক ভেঙে যায়, তখন ভেঙে পড়বেন না, নিজের ভাগ্যকে দোষ দেবেন না। জানবেন, ঈশ্বর আপনাকে ওই ব্যক্তির ঋণ থেকে মুক্ত করলেন। উনি আপনার জীবনে এসেছিলেন একটা অধ্যায় হিসেবে, পুরো বই হিসেবে নয়। উনি ওনার ভূমিকা পালন করে চলে গেছেন। এটাকে মেনে নেওয়াই হলো আধ্যাত্মিক ম্যাচিউরিটি। এবার আসি ব্রেকআপের যন্ত্রণা থেকে মুক্তির উপায়। ভালো থাকার মন্ত্র কি? মেষ রাশির জাতকরা স্বভাবগতভাবে খুব জেদি এবং আবেগপ্রবণ হন। আপনারা সহজে হার মানতে পারেন না, তাই ব্রেকআপ হলে আপনারা নিজেদের শেষ করে দেওয়ার কথা ভাবেন। কিন্তু এই জুন মাসে শনি আর রাহুর অবস্থান আপনাকে শেখাচ্ছে ডিটাচমেন্ট বা মোহভঙ্গ। ভালো থাকার জন্য 3টি কথা সবসময় মনে রাখবেন। 1, ক্ষমা করতে শিখুন, দ্য পাওয়ার অফ ফরগিভনেস। যে আপনাকে ছেড়ে চলে গেছে তাকে মনে মনে ক্ষমা করে দিন। আপনি যখন কাউকে ঘৃণা করেন, তখন তার সাথে আপনার কার্মিক বন্ধন আরও শক্ত হয়। তাকে বলুন, তুমি আমার জীবনে যা দিয়েছো তার জন্য ধন্যবাদ, আমি তোমাকে মুক্ত করলাম আর আমিও মুক্ত হলাম। এবার আসি সেলফ লাভ বা নিজেকে ভালোবাসা। মেষ রাশির বন্ধুরা, আপনার জীবনের রিমোট কন্ট্রোল অন্য কারো হাতে থাকবে কেন? দেবেন না। কেউ চলে গেছে মানে আপনার জীবন শেষ নয়। নিজের কেরিয়ার, নিজের বাবা মা, নিজের স্বাস্থ্য, নজর দিন তার দিকে। প্রকৃতির বিচারকে বিশ্বাস করুন। মনে রাখবেন, কর্মের চাকা ঘুরবেই। আজ যে আপনার সরলতার সুযোগ নিয়ে আপনাকে কাঁদালো, প্রকৃতি তার হিসেব ঠিক সময় মতো বুঝে নেবে।
আপনাকে প্রতিশোধ নিতে হবে না, সময় একদিন ঠিক সেই প্রতিশোধ নিয়ে নেবে। এবার আসি, নতুন প্রেম কি আসবে? কিভাবে যাচাই করবেন সে আপনার যোগ্য কিনা? এই জুন 2026-এ কর্কট রাশিতে উচ্চস্থ বৃহস্পতির অবস্থান মেষ রাশির জাতকদের মনে এক নতুন আশার আলো দেখাবে। হ্যাঁ, এই মাসে অনেকের জীবনেই নতুন প্রেমের ছোঁয়া আসতে পারে, কিন্তু এবার আর আবেগের বশে নয়। আবেগের বশে ভুল করলে চলবে না। নতুন মানুষটি আপনার যোগ্য কিনা তা যাচাই করার জন্য জ্যোতিষ ও মনস্তাত্ত্বিক 3টি গোল্ডেন রুলস মনে রাখুন। 1. টাইম টেস্ট এবং সময়ের পরীক্ষা। মেষ রাশির জাতকরা প্রথম দেখাতেই প্রেমে পড়ে যান, লাভ এট ফার্স্ট সাইট। এই ভুলটা জুনে একদম করবেন না। কাউকে ভালো লাগলে তাকে অন্তত 3 থেকে 4 মাস সময় দিন। হঠাৎ করে সম্পর্কে জড়াবেন না। দেখুন সে বিপদের সময় আপনার খারাপ মেজাজের দিনে আপনার পাশে কেমন আচরণ করছে। শব্দের চেয়ে আচক্ষু বিশ্বাস বেশি করুন। সে মুখে আপনাকে কত বড় বড় কথা বলছে, কত দামি গিফট দিচ্ছে, সেটা বড় কথা নয়। লক্ষ্য করুন সে আপনাকে সম্মান করছে কিনা, আপনার পরিবারের প্রতি তার দৃষ্টিভঙ্গি কেমন, এবং আপনার সমাজের নিচু স্তরের মানুষের সাথে সে কেমন ব্যবহার করে। সে যদি অন্যকে সম্মান করতে না পারে, সে কখনো আপনার যোগ্য সঙ্গী হতে পারবে না। আসবো আধ্যাত্মিক ভাইবস বা স্পিরিচুয়াল ভাইব। কোনো মানুষের সাথে কথা বলার পর যদি আপনার মন শান্ত হয়, আপনার পজিটিভিটি বাড়ে, তবে বুঝবেন সে আপনার জন্য শুভ। আর যার সাথে কথা বলার পর আপনার মনে সন্দেহ, ঈর্ষা বা মানসিক অশান্তি তৈরি হয়, সে দেখতে যতই সুন্দর বা ধনী হোক না কেন, সে আপনার জন্য একটা নতুন কার্মিক ফাঁদ। তার থেকে অবশ্যই দূরে থাকুন। আমার মেষ রাশির তরুণ বন্ধুরা, আপনারা সিংহের মতো সাহসী। একটা ভাঙা সম্পর্ক, একটা ভুল মানুষের জন্য নিজের উজ্জ্বল ভবিষ্যৎ নষ্ট করবেন না। জুন মাসে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ আপনার মাথার উপর রয়েছে। নিজের উপর বিশ্বাস রাখুন, সঠিক কর্ম করুন, দেখবেন প্রকৃত ভালোবাসা আপনার দরজায় এসে কড়া নাড়বে। 4 নম্বর আলোচনায় আসি, স্টুডেন্ট শিক্ষার্থীদের মনোসংযোগের আড়ালে লুকিয়ে থাকা আধ্যাত্মিক বাধা। আমার মেষ রাশির যে সমস্ত তরুণ ছাত্রছাত্রী বা শিক্ষার্থী বন্ধুরা আছেন, এবার কথা বলবো আপনাদের নিয়ে। জুন মাসে শিক্ষার কারক বুধ এবং দেবগুরু বৃহস্পতির অবস্থান আপনার চতুর্থ এবং পঞ্চম ভাবকে প্রভাবিত করছে। চতুর্থ ঘরে উচ্চস্থ বৃহস্পতি বুদ্ধির বিকাশ ঘটাবে ঠিকই, কিন্তু দ্বাদশের রাহু আপনার মনোসংযোগে বারবার বিঘ্ন ঘটাবে। পূর্বজন্মের সংযোগটা কি? অনেক সময় দেখা যায় একজন শিক্ষার্থী যারা সারা বছর খুব ভালো পড়াশোনা করলো, কিন্তু পরীক্ষার হলে গিয়ে সে সবই ভুলে যায় বা ভুলে গেল, অথবা পড়তে বসলেই মন চঞ্চল হয়ে উঠছে, অদ্ভুত সব চিন্তা মাথায় আসছে। জ্যোতিষশাস্ত্রে একে বলা হয় জ্ঞান হরণ দোষ বা পূর্বজন্মের আধ্যাত্মিক অবহেলা। পূর্বজন্মে যদি কেউ নিজের জ্ঞানের অপব্যবহার করে থাকে বা কাউকে শিক্ষা অর্জনে বাধা দিয়ে থাকে, তবে এই জন্মে তার বিদ্যায় বাধা আসে। একটি শিক্ষণীয় গল্প বলি। প্রাচীনকালে এক গুরুকুলে এক অত্যন্ত মেধাবী ছাত্র ছিল, কিন্তু তার মনে প্রচণ্ড অহংকার ছিল, খুব বেশি। সে অন্য সহপাঠীদের পড়াশোনায় সাহায্য তো করেই না, উল্টে পরীক্ষার আগে তাদের নোটস লুকিয়ে রাখতো বা তাদের মন ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করতো, যাতে কেউ তার থেকে বেশি নম্বর না পায়। পরের জন্মে সেই মেধাবী ছাত্রটি মেষ রাশিতে জন্ম নেয়। এই জন্মে সে পড়াশোনায় খুব ভালো, কিন্তু জুন মাসের মতো কার্মিক মাসে সে লক্ষ্য করলো সে পড়তে বসলেই তার সোশ্যাল মিডিয়ার নেশা চেপে বসেছে, অথবা পরীক্ষার ঠিক 2 দিন আগে সে অসুস্থ হয়ে পড়ছে। বাস্তব উদাহরণ দিয়ে বা পরামর্শ দিয়ে বলি, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জুন 2026-এ আপনার ক্ষেত্রেও এমনটা ঘটতে পারে। আপনি হয়তো কোনো বড় প্রতিযোগিতামূলক পরীক্ষা বা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছেন, কিন্তু হঠাৎ করে দেখলেন ঘরের কোনো অশান্তি বা বন্ধুর সাথে ঝামেলার কারণে আপনার পড়াশোনাটাই বন্ধ হয়ে গেল। এটা আসলে রাহুর মায়া, যা আপনার পূর্বজন্মের সেই অহংকার বা অলসতার কর্মকে পরীক্ষা করছে। পরামর্শ কি দেব? এই মাসে পড়তে বসার আগে 5 মিনিট চোখ বন্ধ করে ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করুন। নিজের নোটস বা জ্ঞান অন্য সহপাঠীদের সাথে ভাগ করে নিন। কাউকে পড়াশোনায় সাহায্য করলে আপনার পূর্বজন্মের জ্ঞান হরণ দোষ কিন্তু কেটে যাবে এবং স্মৃতিশক্তি দ্বিগুণ হবে। এবার আসি স্বাস্থ্য সচেতনতা এবং অজানা রোগ ও কর্মের ভোগ। সবশেষে অত্যন্ত সংবেদনশীল একটি বিষয়, আপনার স্বাস্থ্য বা শরীর। জুন মাসে ষষ্ঠ ভাব অর্থাৎ রোগ ব্যাধির ঘরে কেতু বসে আছে এবং দ্বাদশ ঘরে শনি এবং রাহু। জ্যোতিষশাস্ত্রে শনিকে বলা হয় কর্মফল দাতা এবং ষষ্ঠ ও দ্বাদশ ভাব হলো হাসপাতালের খরচ এবং ক্রনিক ডিজিজের ঘর। পূর্বজন্মের সংযোগ কি? সনাতন ধর্মে বলা হয় ক্যান নট অ্যাভয়েড ইউর কর্মা, ইট রিফ্লেক্টস ইন ইউর বডি। অর্থাৎ আমাদের শরীরই আমাদের পূর্বজন্মের কর্মের ভোগক্ষেত্র, কিন্তু কিছু রোগ থাকে যা ডাক্তাররা ধরে
বুঝতে পারে না বা তুলতে পারে না। সমস্ত রিপোর্ট নর্মাল আসে কিন্তু মানুষ তাও যন্ত্রণায় ছটপট করে। এগুলোই হলো আধ্যাত্মিক বা কার্মিক রোগ। একটি শিক্ষণীয় গল্প বলি। এক শিকারী বনে বাস করত। সে নিজের আনন্দের জন্য নিরীহ পশুদের তীর মেরে আহত করে রাখত এবং তাদের ছটপটানি দেখে আনন্দ পেত, কিন্তু সে কোনো পাপবোধ ছাড়াই মারা যায়। পরবর্তী জন্মে সে মেষ রাশিতেই জন্ম নেয়। এই জন্মে সে সম্পূর্ণ নিরামিষাশী এবং ভালো মানুষ, কিন্তু জুনের ট্রানজিটে হঠাৎ করেই তার পায়ে বা কোমরে তীব্র ব্যথা শুরু হয়। কোনো ওষুধ কাজ করছিল না, ডাক্তার এক্স-রে বা এমআরআই করেও কিছু খুঁজে পাচ্ছিলেন না। আসলেই সেই পূর্বজন্মের আহত পশুদের যন্ত্রণায় তার শরীরে কার্মিক রোগ হয়ে ফিরে এসেছিল। বাস্তব উদাহরণ দিয়ে বলি, মেষ রাশির জাতকদের মধ্যে জুন মাসে রক্তচাপ, ব্লাড প্রেশার, অনিদ্রা এবং হাতে পায়ে চোট লাগার প্রবণতা দেখা দিতে পারে। বিশেষ করে মাসের মাঝখানে যখন সূর্য নিজের রাশি পরিবর্তন করবে তখন মাথা ব্যথা বা চোখের সমস্যা হতে পারে। আপনি হয়তো ভাববেন হঠাৎ কেন শরীরটা এমন খারাপ হলো, কিন্তু জানবেন শরীর খারাপের মাধ্যমে প্রকৃতি আসলে আপনার পূর্বজন্মের কোনো বড় পাপ ধুয়ে মুছে পরিষ্কার করছে। পরামর্শ কি দেব? এই মাসে কোনো ছোট শারীরিক সমস্যাকেও অবহেলা করবেন না। ডাক্তারের পরামর্শের পাশাপাশি আধ্যাত্মিক হিলিং বা মেডিটেশন করুন। নিজেকে শান্ত রাখার চেষ্টা করুন, কারণ অতিরিক্ত রাগ আপনার লিভার এবং রক্তচাপের ক্ষতি করতে পারে। এবার আসবো মহাপ্রতিকার বা মুক্তির উপায় কি। মেষ রাশির জাতক জাতিকারা গ্রহের পরিস্থিতি এবং পূর্বজন্মের খাতা যতই কঠিন হোক না কেন, ঈশ্বর আমাদের প্রতিকারের পথও দেখিয়েছেন। জুন 2026-এ সমস্ত নেতিবাচক কর্মের প্রভাব কেটে জীবনে সুখ সমৃদ্ধি আনতে এই 3টি মহাপ্রতিকার অবশ্যই করবেন বা করুন। শিব পূজা। প্রতি সোমবার বা শনিবার শিবলিঙ্গে কাঁচা দুধ, গঙ্গা জল এবং কালো তিল বা কালো জিরে অর্পণ করুন। মহাদেব হলেন মহাকালের অধিপতি। একমাত্র তিনিই পারেন আপনার ওই পূর্বজন্মের কর্মের খাতা নতুন করে লিখতে। আসি মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ। প্রতিদিন সকালে বা সন্ধ্যায় 108 বার মহামৃত্যুঞ্জয় মন্ত্র শ্রবণ করুন বা জপ করুন। এটি আপনার স্বাস্থ্য এবং রাহুর কুপ্রভাব থেকে রক্ষা করবে। ছায়াদান করুন। জুনের যে কোনো শনিবারে একটি পাত্রে সর্ষের তেল নিয়ে তাতে নিজের মুখ দেখে সেই তেল কোনো গরিব মানুষকে দান করুন বা শনি মন্দিরে দিয়ে আসুন, দান করুন। একে ছায়াদান বলা হয়, যা শনি এবং রাহুর দ্বাদশ ভাবের কুপ্রভাব নিমেষে কমিয়ে দেয়। এবার আসবো শুভ বিষয় নিয়ে। এই জুন মাসে আপনার ভাগ্যকে উজ্জ্বল করতে পাশে রাখুন এই বিষয়গুলো। শুভ সংখ্যা কি কি? 9, 3 এবং 5। শুভ রং গাঢ় লাল, কড়া হলুদ এবং সাদা। এই মাসে কালো পোশাক পরা থেকে সম্পূর্ণ বিরত থাকুন। শুভ দিন মঙ্গলবার এবং বৃহস্পতিবার। মেষ রাশির বন্ধুরা, মনে করবেন পূর্বজন্ম কিন্তু আমাদের অতীত, কিন্তু বর্তমান আমাদের হাতে। এই জুন মাসে সঠিক কর্ম করুন, মানুষের উপকার করুন এবং আধ্যাত্মিক পথে থাকুন। মহাবিশ্ব আপনার মঙ্গল করবেই। আলোচনাটি কেমন লাগলো কমেন্ট বক্সে ওম নমঃ শিবায় লিখে আমাকে অবশ্যই জানান। আপনার একটি লাইক এবং শেয়ার আমার পরিশ্রমকে সার্থক করবে। ভাগ্যদর্পণী অর্পিতাজি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এই আধ্যাত্মিক পরিবারের সদস্য হয়ে যান। দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।